ওম শান্তি। আচ্ছা শান্তনুজি, আমাদের একটা প্রশ্ন ছিল। এই যে প্রকৃতি যে পরিবর্তন হচ্ছে, এতদিন এত বৃষ্টি ছিল, এখন আস্তে আস্তে গরম পড়ছে, ঠান্ডা পড়ছে, তো মানুষের সবসময় প্রকৃতির প্রতি একটা কমপ্লেন থেকেই যায়। এত বৃষ্টি কেন, এত ঠান্ডা কেন, এত গরম কেন, কিভাবে থাকবো? কিন্তু এই প্রকৃতি ছাড়া আমরা এক সেকেন্ডও থাকতে পারবো না, এক সেকেন্ডও বাঁচতে পারবো না। তবে প্রকৃতির প্রতি আমাদের কি রেসপেক্ট থাকবে, বা প্রকৃতির প্রতি আমরা কিভাবে নিজেদের ভালোবাসা দেখাবো, যাতে প্রকৃতির সাথে আমরা, সে আমাদেরকে যাই দিবে, আমরা তাতেই খুশি খুশি তার সাথে মানিয়ে চলব, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, নেচার্সের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, এবং সেটা একদম শুরু থেকে আদিকাল থেকে আমরা এটা জানি। কারণ আমরা যদি আজ থেকে 20-25 বছর আগে যদি যাই, তখন কিন্তু নেচার্সের যে এত যে প্রকোপ, গরমের কথাই বলুন বা শীতের কথাই বলুন বা বৃষ্টির কথাই বলুন, সেই প্রকোপটা কিন্তু আজ থেকে 20-25 বা 30 বছর আগে ছিল না। কিন্তু দিনের পর দিন আমরা আমাদের স্বার্থে নেচার্সকে অনেক টর্চার করেছি। যেরকম গ্রিনারিজগুলোকে শেষ করে দেওয়া, সেখানে নতুন নতুন বিজনেস বা প্রজেক্ট নিয়ে আসা, আমাদের ঘর বাড়ির জন্য সেই জায়গাগুলোকে খালি করে সেখানে ফ্ল্যাট তৈরি করা, বা যাই হোক এই ধরনের যে সুবিধাগুলো, তো এগুলো মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা অনেক বড় ভাইটাল রিজন। তো যখন আমরা এই নেচার্সের মানে এগেনস্টে গিয়ে যে আমরা এই কাজগুলো করছি, গ্রিনারি শেষ করে দেওয়া, ডেভেলপ করার জন্য, তখন কিন্তু আমরা একবারের জন্য ভাবি না কি আমরা নেচার্সের এগেনস্টে গিয়ে কাজ করছি। আমাদের কাছে তখন সেটাই ইম্পর্টেন্ট এবং ওটাই আমাদের জন্য লাভদায়ী, এই কথাটা ভেবেই আমরা এগিয়ে যাচ্ছি, তাই না? তো যখন নেচার্সের এগেনস্টে গিয়ে আমরা কোনো কাজ করলাম, তো তার রেজাল্টও তো আমাদেরকে ভুগতে হবে। তো আমরা যদি আজ থেকে মানে 25-30 বছর আগে যদি পিছিয়ে যাই, তখন আমরা যদি দেখি কি তখন এতটা গরম ছিল না। কেন ছিল না? কারণ তখন জনবসতি অতটা বেশি ছিল না, এবং তখন মানুষের মনে এতটা ডেভেলপ করার মতো থটসও চলতো না। তো মানে তার জন্য কী হয় কি, আজকাল দেখবো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এসি থাকা একটা ম্যান্ডেটরি জিনিস হয়ে গেছে। এসি থাকবে বা কুলার লাগবে কেন? কারণ প্রকৃতি যেই সময়টা আমাদের সাথে দিচ্ছে, বা মানে প্রকৃতির যখন যেটা প্রয়োজন, তখন সেটা যখন ও নিজেভাবে পরিবর্তনশীল হচ্ছে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। তো তার জন্যই আমরা সবসময় নেচার্সের এগেনস্টে কমপ্লেন করে যাচ্ছি, ইস কেন এত গরম পড়লো, ইস সারাদিন এত বৃষ্টি হচ্ছে, বা ইস এত ঠান্ডা পড়ছে। তো এই যে মানে আমরা যে কথাগুলো বলছি, এটা কি হচ্ছে, আমরা নেচার্সকেই আমরা নেগেটিভ থটস দিচ্ছি। কিন্তু নেচার্স যদি এক সেকেন্ডের জন্য তার যদি মানে আমাদের সাথে যিনি ওরা যে ওতপ্রোতভাবে জড়িত, সেটা যদি ওরা সরিয়ে নেয় নেচার্স, তাহলে আমরা কীভাবে থাকবো সেটা তো আমরা কখনো ভাবিনি। আজকে যদি প্রকৃতি যদি আমাদেরকে ধরতিতে পা রাখতে না দেয়, তাহলে আমরা কীভাবে চলবো? নেচার যদি এক সেকেন্ডের জন্য যদি অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, আমরা কীভাবে চলবো? নেচার যদি আমাদেরকে জল না দেয়, তাহলে আমরা কীভাবে বেঁচে থাকবো? যদি আমাদের মাথার উপর যে আকাশ আছে সেটা যদি ফেটে পড়ে, তাহলে আমরা কীভাবে থাকবো? তো এই যে মানে নেচার যে আমাদেরকে এত বেনিফিট দিচ্ছে, এত সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু আমরা নেচার্সের প্রতি কোনো রকম রিগার্ডই রাখি না, সবসময় কমপ্লেন করে যাই। তো এটার একটা ভালো বিধি যেটা আমি বলবো কি, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই যে 5 তত্ত্ব আছে, আকাশ, বায়ু, অগ্নি, জল, ধরতি, তো এই 5 তত্ত্বকে আমরা থ্যাঙ্কস বলবো কি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এবং তার মানে ওনার কাছে আমরা সরিও চাইবো, কারণ আমরা এত টর্চার করেছি নেচার্সকে, তো তার জন্য আমরা প্রচণ্ডভাবে ক্ষমা প্রার্থী, আমাদের ক্ষমা করে দিন। তো এই জিনিসটা করলে পরে কি হবে কি, নেচার্সকে সাথে যে আমরা এত নেগেটিভ করেছি, বা নেচার্সকে যে আমরা নেগেটিভ থটস দিয়েছি, তো তার পরিবর্তে যে এখন নেচার্স আমাদের সাথে যেরকম প্রকোপ দেখাচ্ছে, সেটার মানে নেগেটিভ থটসটা আমাদের মধ্যে যখন আসে, সেটা আস্তে আস্তে কম হয়ে যাবে, বা আমাদের কমপ্লেন করার যে টেন্ডেন্সিসটা, সেটা অটোমেটিক্যালি ধীরে ধীরে খতম হয়ে যাবে। তো প্রতিদিন ঘুম থেকে ওঠার পরেও যদি আমরা এই প্র্যাকটিসটা করি, বা এবং ঘুমোতে যাওয়ার সময়ও যদি প্র্যাকটিসটা করি না, এটা অটোমেটিক্যালি আমাদের একটা নেচার হয়ে যাবে, আমাদের একটা সংস্কার হয়ে যাবে। তো এটাতে কী হবে, নেচার্সকেও আমরা থ্যাঙ্কস বললাম, এবং নেচার্সকে আমরা সরিও বললাম, আমাদের রিগ্রেটটা আমরা ওনার কাছে জানালাম, এবং তার পরিবর্তে আমরা তাকে রিগার্ডসও দিলাম। তো এই জিনিসটা করলে পরে আমাদের নিজেদের জন্য এবং নেচার্সের ক্ষেত্রেও সেটা ভালো হবে।
তো আমি এটাই বলবো, এই প্র্যাকটিসটা করলে পরে, কারণ নেচার্স তো নিজের কাজ করবেই, তাই না? নেচার্স নিজের কাজ করবেই, যেরকম আমরা নিজেদের কাজ করে যাচ্ছি, নেচার্স তো নিজের কাজ করবে। কিন্তু স্যার ইম্প্যাক্টটা যাতে আমাদের বেশি ক্ষতি না করে, তার জন্য এই প্রসেসটা যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের ওই যে মানে ফিলিংসটা সেটা আস্তে আস্তে কমে যাবে, এবং নেচার্সের প্রতি যে নেগেটিভ থটস বা ফিলিংসটা সেটা আমাদের আস্তে আস্তে কমে যাবে, তাতে নেচার্সও খুশি থাকবে এবং আমরাও ধীরে ধীরে নিজেদের ক্ষেত্রেও স্যাটিসফাইড হয়ে যাব। খুব ভালো শান্তনুজি। তাহলে তবে কি আমরা বলতে পারি যে যেই নেচার ছাড়া আমরা এক সেকেন্ড চলতে পারবো না, তাকে আমরা ভালো বন্ধু বানিয়ে নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই। তার প্রতি থ্যাঙ্কস, তার প্রতি রিগার্ড, সে আমাদের খুব গরমই দিক, খুব ঠান্ডাই দিক, সে যা দিচ্ছে তা আমরা খুশি খুশি তার সাথে বন্ধুত্ব পালন করছি। তো নেচার্সকে বন্ধু বানান, নেচার্সের সাথে মানিয়ে চলুন, তার প্রতি কমপ্লেন না, এখন নিজেরা তার সাথে কমপ্লিট হতে যাই। আচ্ছা, ওম শান্তি।